মরহুম আরাফাত রহমান কোকো এমন এক পরিবেশে, এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন, এই যাওয়াটাও ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি, নিজেকে আর সামলাতে পারেননি। হৃদরোগের রুগী ছিলেন, অসুস্থতা ছিল। তিনি হৃদরোগ এর এই পরিস্থিতিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী থেকে চলে গেলেন। তার লাশ আনা হলো 25শে জানুয়ারি। বন্দিনী মা বালি এবং বালির ট্রাক, কাঠের ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং সেখানে গোলমরিচের স্প্রে করা হয়েছে তার চোখে। তার চোখে ক্ষত ছিল, উনি চোখ অপারেশন করা হয়েছে। ঠিক ওই মুহূর্তে গোলমরিচের স্প্রে করে তাকে আরও বেশি অসুস্থ করে বন্দি করে রাখা হয়েছে। ঠিক ওই মুহূর্তে আপন সন্তানের লাশ তার কোলে তাকে নিতে হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা, এই ট্র্যাজেডি, এই বিয়োগান্তক ঘটনার কথা আমার মনে হয় কোনো মহাকাব্যে লেখা আছে কিনা, কোনো ধরনের পৃথিবীর কোনো বিয়োগান্তক ঘটনার সাথে এটার মিল আছে বলে আমার মনে নাই। সমস্ত বিয়োগান্তক ঘটনা, ট্র্যাজেডিকে অতিক্রম করে গেছে এই মর্মান্তিক ঘটনা। মায়ের কোলে সন্তানের লাশ, এটা যে কত বড় হৃদয় ভাঙা একটি ঘটনা সেটা বলা যাবে না। সেটা সম্পূর্ণরূপে ছিল একটি প্রতিহিংসার বহিঃপ্রকাশ একজন শাসকের, অবৈধ শাসকের, ফ্যাসিবাদী শাসকের। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা, সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা। কলঙ্ক লেপন করেছেন, অপপ্রচার করেছেন, মিথ্যাচার করেছেন, যার একটিও তিনি প্রমাণ করতে পারেননি। কেন করেছেন? তার একচ্ছত্র আধিপত্য এবং তার যে ক্ষমতায় টিকে থাকার বাসনা, এটাকে চরিতার্থ করার জন্য তিনি এই কাজগুলো করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান এদেশের বরেণ্য মুক্তিযোদ্ধা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তান সহ বন্দী সেই সময় তিনিও একজন মহান মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের এই পরিবারকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি। কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই, না তার পিতার, তার না নিজে। তারা পাকিস্তানি শাসক গোষ্ঠীর আশ্রয়ে প্রশ্রয়ে ঢাকায় অবস্থান করেছে। এই কারণেই প্রতিহিংসা। কেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলো? কেন তার স্বাধীনতা ঘোষণা নিয়ে তার পরিবার, তার স্ত্রী, তার 2 পুত্র বন্দী অবস্থায় রইল? জনগণের মধ্যে তার এই যে দেশপ্রেম, সেই দেশপ্রেম এবং জনপ্রিয়তা শেখ হাসিনা কোনোদিনই বরদাস্ত করতে পারেনি। তাই একের পর এক যন্ত্রণা দিয়েছে। তার জ্যেষ্ঠ পুত্র আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাদেরই আন্দোলনের ফসল শারীরিকভাবে তাকে অত্যাচার করেছে। তিনি চিকিৎসার জন্য চলে গিয়েছিলেন লন্ডনে। আজকে কি হয়েছে? জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনা।